বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো আজকে, গ্লুকোমার্ক, যেটা একটা ফুড সাপ্লিমেন্ট এবং ডায়াবেটিস সুগার কন্ট্রোলার বলা হয় এই গ্লুকোমার্ক। তো ডায়াবেটিক্স কি আমরা এটা প্রত্যেকেই জানি। ডায়াবেটিক্স আসলে একটা লাইফস্টাইল ডিজিজ। যদি আপনি এটাকে কন্ট্রোলে রাখতে পারেন আপনার লাইফস্টাইলের মাধ্যমে, তাহলে এটা কোনো ডিজিজেই না। বাট যদি আপনি ডায়াবেটিক্সকে কন্ট্রোলে রাখতে না পারেন, তাহলে এটা আপনার বডিতে অনেকগুলো ডিজিজ ক্রিয়েট করবে। তার পাশাপাশি আপনার ইন্টারনাল অর্গান গুলোকে ক্ষতিগ্রস্ত করবে, যেমন আমাদের লিভার আছে, কিডনি আছে, আই আছে, এগুলোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। তো আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে ডায়াবেটিক্স হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ। এটাকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, অ্যাকচুয়ালি এটা কোনো ডিজিজই না। যদি আপনি কন্ট্রোলে রাখতে না পারেন, তাহলেই হচ্ছে সর্বনাশ। তো আমাদের লাইফস্টাইলের মাধ্যমে এটা আমরা প্রত্যেকে চাইবো, যাদের ডায়াবেটিক্স হয়ে গেছে তারা যেন এটাকে কন্ট্রোলে রাখতে পারে। খাবার দাবারের অভ্যাস চেঞ্জ করা, এক্সারসাইজ করা, এগুলো কিন্তু অনেকগুলো বিষয় আছে যে লাইফস্টাইলের মাধ্যমে যেটা আপনি ডায়াবেটিক্সটাকে কন্ট্রোল করতে পারেন। তো ডায়াবেটিক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে আমরা এটা একটু দেখি। ডব্লিউএইচও বলতেছে সারা পৃথিবীতে 10.5% পিপল কোনো না কোনো ভাবে, তাদের অজান্তে হলেও, কেউ জানে কেউ জানে না, তারা ডায়াবেটিক্স আক্রান্ত। অলমোস্ট 537 মিলিয়ন অ্যাডাল্ট পিপল, যাদের বয়স 20 থেকে 79 বছর, তারা ডায়াবেটিক্সে আক্রান্ত। 2045 সালের মধ্যে এটা দাঁড়াবে 783 মিলিয়ন, এবং এখন পৃথিবীতে প্রতি 10 জনের একজন লোক ডায়াবেটিক্স আক্রান্ত, যেটা 2045 সালের মধ্যে গিয়ে দাঁড়াবে প্রতি 4 জনের 3 জন ডায়াবেটিস আক্রান্ত হবে। এটা দেখলাম আমরা একটা ওয়ার্ল্ড ওয়াইড তথ্য। আমরা যদি বাংলাদেশের তথ্যটা দেখি, যে বাংলাদেশে অলমোস্ট কিন্তু 14%, 13.1 মিলিয়ন পিপল ডায়াবেটিসে আক্রান্ত, যেটা 2025 সালের মধ্যে 22.3 মিলিয়ন হয়ে যাবে। বাংলাদেশ এখন কিন্তু ডায়াবেটিক্সে আক্রান্ত সংখ্যার দিক থেকে নাম্বার 10-এ আছে। 2025 সালের মধ্যে বাংলাদেশ চলে যাবে নাম্বার 7-এ। তাহলে বাংলাদেশে কিন্তু এটা ঝুঁকিটা ওয়ার্ল্ডের চাইতেও কিন্তু বেশি। আর এই ডায়াবেটিসটাকে আপনি লাইফস্টাইলের মাধ্যমে কন্ট্রোল করার পাশাপাশি একটা ন্যাচারাল ফুডও খেতে পারেন। আমরা জানি ডায়াবেটিসে যারা আক্রান্ত তারা যদি ওষুধ সেবন করেন বা ইনসুলিন নেন, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আপনি যতদিন বেঁচে থাকেন ততদিন কিন্তু আপনাকে এই ওষুধ সেবন করে করেই সুস্থ থাকতে হচ্ছে। আপনি ন্যাচারাল ফুডও কিন্তু ইনটেক করতে পারেন আপনার মেডিসিনের পাশাপাশি, আপনি সুস্থ থাকতে পারবেন। তো সেই রকম একটা ন্যাচারাল ফুড নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছি, যেটার নাম হচ্ছে গ্লুকোমার্ক, যেটা 10 প্রকারের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। 10 প্রকারের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে এই গ্লুকোমার্ক। তো গ্লুকোমার্কের যে 10 প্রকারের প্রাকৃতিক উপাদান রয়েছে আমরা সেগুলো একটু দেখব। নাম্বার 1 হচ্ছে বিজয় সার, নাম্বার 2 কালমেঘ, গুতমার, হলদি, জামুন সিড, মামি জবা, পুনর্নবা, কারেলা, নিম, মেথি। এই 10 প্রকারের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে গ্লুকোমার্ক। তো এই উপাদানগুলো অ্যাকচুয়ালি ডায়াবেটিক্সে বা সুগার কন্ট্রোলে কোনো প্রভাব ফেলে কিনা আমরা কিছু স্টাডি থেকে দেখব। প্রথম আমরা একটু দেখি বিজয় সার নিয়ে। টেরুকার্পাস মার্সিফিয়াম, যার বৈজ্ঞানিক নাম, আপনি যদি গুগলে টেরুকার্পাস মার্সিফিয়াম লিখে সার্চ করেন অথবা বিজয় সার লিখে যদি আপনি সার্চ করেন, আপনি কিন্তু অনেকগুলো স্টাডি পেয়ে যাবেন। যেমন জুনিফার একটা জুনিফারে যদি আপনি একটু স্টাডি করেন, একটা ম্যাগাজিন, সেখানেও কিন্তু আপনি একটা স্টাডি দেখতে পারবেন। তো রিসার্চ আর্টিকেলেও কিন্তু একটা স্টাডি দেওয়া আছে। এরকম অনেকগুলো পাবমেডেও কিন্তু দেওয়া আছে। অনেকগুলো জায়গায় কিন্তু এই টেরুকার্পাস মার্সিফিয়াম নিয়ে স্টাডি করা হয়েছে। তাতে দেখা গিয়েছে যে যাদের ব্লাড সুগার লেভেল হাই, তাদের সুগারটাকে কন্ট্রোল করতে অনেক বেশি সহযোগিতা করতে পারে এই বিজয় সার, ন্যাচারাল খাবার হিসেবে। এটা নর্মাল ইনসুলিন লেভেলটাকে বজায় রাখে। কালমেঘ সম্পর্কে আমরা যদি দেখি, এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যান্ড্রোগ্রাফিস ফানিকুলাটা। এটা লিখে যদি আপনি একটু গুগলে সার্চ করেন, আপনি কিন্তু অনেকগুলো স্টাডি পেয়ে যাবেন যেখানে স্পেসিফিক পেশেন্টের উপর পরীক্ষা করে কি রেজাল্টটা পাওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে স্টাডিতে দেওয়া হয়েছে। এবং এটা ডায়াবেটিস মেলাইটাসের জন্য অত্যন্ত চমৎকার একটা ন্যাচারাল খাবার। সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে
এই কালম্যাকটাকে মেডিসিন হিসেবে ইনটেক করে ডায়াবেটিক্স এর জন্য। সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে এটা মেডিসিন হিসেবে ইউজ করে এই ন্যাচারাল ফুডটাকে। কিসের জন্য? সুগার কন্ট্রোলে রাখার জন্য। তার মানে এটাও কিন্তু অত্যন্ত চমৎকার একটা উপাদান ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। থার্ড যদি আমরা গুথমার্কে দেখি, জিমনামাস সিলভেস্ট্রে, এটা নিয়ে যদি আপনি গুগল একটু স্টাডি করেন, তাহলে এখানেও কিন্তু আপনি অনেকগুলো স্টাডি পাবেন যে যেটা গুথমান নিয়ে স্টাডি গুলো প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেল যে এটা লোয়ার ব্লাড সুগার, মানে আমাদের বডিতে ব্লাড সুগারটাকে লোয়ার রাখতে সহায়তা করে, এবং এটার অ্যান্টি ডায়াবেটিস প্রপার্টিস রয়েছে, এটা সমাদৃত। তো এইভাবে আমরা সবগুলোর উপাদানের যে বৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলো বা যে স্টাডিগুলো করা হয়েছে সেগুলো কিন্তু আমরা গুগল থেকে প্রত্যেকে দেখে নিতে পারি। যেমন আমি বিজয় শ্বাস সম্পর্কে আপনাদেরকে জানালাম, কালমেগের কিছু স্টাডি আমরা দেখে নিলাম, গুথমারের কিছু স্টাডি দেখে নিলাম, হলদিরও কিন্তু আপনি কিছু স্টাডি দেখে নিতে পারেন। ন্যাচারালি হলদি কিন্তু রিডিউস ব্লাড সুগার লেভেলটাকে কমাতে সহায়তা করে এবং ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়ায়। এটা একটা ন্যাচারাল মেডিসিন হলদি, যেটা ইনফেকশনের বিরুদ্ধেও কাজ করে। জামুন সিড, এটা ইনসুলিন প্রোডাকশনটাকে বাড়ায় দেয়। এবং নিউরোপ্যাথি, আমরা জানি যাদের ডায়াবেটিক্স হয় তাদের নিউরোপ্যাথি পেইন হয়, তাদের জন্য খুবই চমৎকার একটা ন্যাচারাল খাবার হচ্ছে জামুন সিড, যেটা হেপাটো প্রোটেক্টিভ, মানে লিভারের জন্য কিন্তু ভালো এই জামুন সিড। মামিজোয়া ইমপ্রুভ ইনসুলিন সেন্সিটিভিটি, এটাও কিন্তু ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়ায় এবং হেলদি ব্লাড সুগার লেভেল এটাকে মেনটেন করতে সহায়তা করে। তো বাকি উপাদানগুলো আমরা যদি দেখি, যে পুনর্নাভা, ডায়াবেটিসের কারণে যে নিউরোপ্যাথি পেইন গুলো হয় তাদের জন্য খুবই চমৎকার একটা প্রাকৃতিক খাবার হচ্ছে পুনর্নবা। এবং লিবিডো, মেল এবং ফিমেল ডায়াবেটিসের কারণে যাদের সেক্সুয়াল পাওয়ারটা কমে যায় তাদের জন্য একটা প্রাকৃতিক খাবার হচ্ছে পুনর্নবা। কারেলা, আমরা জানি যে এটা আসলে ইনসুলিন রিলিজ করতে সহায়তা করে এবং এটা ডিটক্সিফায়ার হিসেবেও কাজ করে, ওয়েট কন্ট্রোলার হিসেবেও কাজ করে হচ্ছে এই করলা। আমরা সাধারণভাবে তিত করলা বলে থাকি, যে ডায়াবেটিসের জন্য এটা ভালো প্রাকৃতিকগতভাবে, এটা আমরা অনেকেই জানি। তার পাশাপাশি নিমও কিন্তু বিশেষ করে ডায়াবেটিস, অ্যালার্জি, অ্যাসমা এবং ডিটক্সিফিকেশনের কিন্তু এটা কাজ করে। মেথি আমরা যদি দেখি, এটাও কিন্তু ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল এন্ড ইমপ্রুভ টলারেন্স গ্লুকোজ টলারেন্সটাকে বাড়ায়। তার পাশাপাশি এটা জার্ডের জন্য কিন্তু অত্যন্ত চমৎকার। জার্ডের ফুল মিনিংসটা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটা জিআইটির একটা বা ডাইজেস্টিভ সিস্টেমের একটা প্রবলেম, এটাকেও কিন্তু ইমপ্রুভ করে হচ্ছে মেথি। এই 10 প্রকারের প্রাকৃতিক উপাদান আমরা দেখলাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের ব্লাড সুগারটাকে কন্ট্রোল রাখার জন্য অত্যন্ত চমৎকার। যে 10টা ন্যাচারাল প্রাকৃতিক খাবার রয়েছে, এই খাবারগুলো দিয়ে তৈরি হচ্ছে গ্লুকোমার্ক। এই গ্লুকোমার্কে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা উপাদান কিন্তু ন্যাচারাল নন জিএমও বলতে যেটা বোঝায় যে জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম, মানে এটাকে জেনেটিক্যালি মডিফাই করা হয়নি, প্রকৃতিতে যেভাবে আছে এই ন্যাচারাল খাবারগুলো প্রকৃতিতে যেভাবে আছে ঠিক সেভাবেই আপনি পাচ্ছেন গ্লুকোমার্কের মধ্যে, প্রকৃতিতে যেভাবে আছে। তার পাশাপাশি এটা এক্সট্রাক্ট ফর্মুলায় দেওয়া হয়েছে। এক্সট্রাক্ট ফর্মুলায় দেওয়ার কারণে বেনিফিটটা কি পাবেন? নাম্বার ওয়ান হচ্ছে, এটা আপনি যদি অন্য ন্যাচারাল খাবার যদি আপনি যে পরিমাণ খান, আর গ্লুকোমার্কও যদি আপনি সেই পরিমাণ খান, 5 থেকে 15 গুণ বেশি পটেন্সি পাবেন আপনি গ্লুকোমার্কে, এক্সট্রাক্ট ফর্মুলা হওয়ার কারণে। এবং এটা খুব দ্রুত কাজ করা শুরু করে, কারণ এটা খুব দ্রুত ব্লাড স্ট্রিমে পৌঁছায়। তো আমরা যারা ডায়াবেটিস ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছি, সবার প্রথম দিকে যেই লক্ষ্যটা রাখতে হবে আমি বলবো সেটা হচ্ছে লাইফস্টাইল। এটা একটা লাইফস্টাইল ডিজিজ। আমাদেরকে খাবার দাবার থেকে শুরু করে আমাদের চলাফেরা, হাঁটা, সবকিছুকে যদি আমরা একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এই ডায়াবেটিস কন্ট্রোলে রাখা সম্ভব। এবং ডায়াবেটিস যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, এটা আসলে কোনো ডিজিজেই না, আপনার কোনো ক্ষতি এটা করবে না। বাট যদি আপনি ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে না পারেন, তখন হচ্ছে প্রবলেম, তখন এটা আমাদের ইন্টারনাল অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করে। আর গ্লুকোমার্ক এই ইন্টারনাল অর্গানগুলো, যেমন কিডনি, লিভার, আই, এগুলোকে প্রোটেক্ট করতে সহায়তা করে হচ্ছে গ্লুকোমার্ক, ন্যাচারালি, প্রাকৃতিক ভাবে। দেন এটা একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। ডায়াবেটিসের কারণে
মেল এবং ফিমেলের মধ্যে যাদের সেক্সুয়াল ফাংশন ডিক্রিজ করে তাদের জন্য একটা উপকারী প্রোডাক্ট হতে পারে গ্লুকোমার। এটা সেক্সুয়াল ডিউ টু ডায়াবেটিসের কারণে যাদের সেক্সুয়াল প্রবলেম হয়েছে তাদের জন্য এটা সেক্সুয়াল প্রবলেমটাকে ইনক্রিজ করে, সুস্থ করে তোলে। এটা রিসার্চ এবং হিস্টোরিক্যালি প্রমাণিত সুপার কম্বিনেশন অফ 10 হার্বস, 100% হালাল এবং গ্লুটেন ফ্রি। এটা একটা এক্সট্রাক্ট ফর্মুলা ক্যাপসুল যেটা অনেক দ্রুত ব্লাডে পৌঁছে আমাদেরকে দ্রুত রেজাল্ট দিতে পারে। তো ফার্স্ট অফ সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যাদের ডায়াবেটিক্স হয়ে গেছে ইতিমধ্যে, তারা আমরা প্রত্যেকে যেন একটা লাইফস্টাইল মেনটেন করি, দেন প্রাকৃতিক খাবারের মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা করি। আর গ্লুকোমার্ক হচ্ছে সেই প্রাকৃতিক ন্যাচারাল একটা খাবার যেটা আমাদেরকে সুস্থ রাখতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।